এই গল্পটি এমন এক মহিলার যিনি ৩০ বছর পর তার পুরনো বাড়িতে ফিরে আসেন, যেন জীবনের ঝামেলা থেকে দূরে এসে একটু শান্তিতে থাকতে পারেন। কিন্তু এখানে আসার পর তার সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। প্রতি রাতে তার মেয়েকে কোনো আত্মা বিছানা সহ শূন্যে ভাসিয়ে রাখে। হঠাৎ তারা দুইজনও একদিন উধাও হয়ে যায়। এর ইনভেস্টিগেশন করতে আসা সেই পুলিশও এক গোলক ধাঁধায় পড়ে যায়। ভয়ের, রহস্যের এবং উত্তেজনাপূর্ণ এই ওয়েব সিরিজটি আপনাকে চমকে দেবে, তাই শেষ পর্যন্ত দেখলে তবেই কিছু বুঝতে পারবেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রহস্যের গভীরে। আজ আমি যে ওয়েব সিরিজটি এক্সপ্লেন করব তার নাম হলো ডোন্ট কাম হোম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং যেহেতু আমাদের চ্যানেলটি নতুন, সো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো চলুন আর দেরি না করে সরাসরি মূল ভিডিওতে যাই। গল্পের শুরুতে আমরা ওয়ারি এবং তার মেয়ে মিনকে দেখি, যারা ফাঙ্গা শহরে যাচ্ছেন। ফাঙ্গাতে ওয়ারির মায়ের বাড়ি আছে, যেখানে তার শৈশব কেটেছে। মিনের সাথে কথা বলতে বলতে ওয়ারি একটি খেলা শুরু করে, যাতে 10 পর্যন্ত গুনতে গুনতে মিনকে লুকাতে হবে। 1 থেকে 10 পর্যন্ত গোনার সময় ওয়ারি একটি পেট্রোল পাম্পে পৌঁছে যায়। 10 গোনা শেষ হতেই মিন লুকিয়ে পড়ে, কিন্তু ওয়ারি তার মেয়েকে সবার থেকে কেন লুকিয়ে রাখছে? যাই হোক, যাত্রা অনেক লম্বা ছিল, তাই সে গাড়ির ট্যাঙ্ক সম্পূর্ণ করিয়ে নেয় এবং কিছু খাবারও সংগ্রহ করে রাখতে হবে, তাই মিনকে গাড়িতে রেখে ওয়ারি খাবার কিনতে যায়। যেখানে আমরা লক্ষ্য করি যে সে ক্যামেরার সামনে থেকে নিজেকে লুকানোর চেষ্টা করছে এবং তার মুখের মেকআপও নষ্ট হয়ে আছে। খাবার নিয়ে গাড়িতে ফিরে আসার পর সে দেখতে পায় যে মিন গাড়ির পিছনের সিট থেকে গায়েব হয়ে গেছে। ওয়ারি হতবাক হয়ে যায়। ঠিক তখনই মিন হঠাৎ সামনে এসে তাকে চমকে দেয়। এরপর তারা আবার যাত্রা শুরু করে। এই সময়ে ওয়ারির মোবাইলে 2-3 বার কারো ফোন কলও আসে, কিন্তু সে কলগুলো রিসিভ করে না। কয়েক ঘন্টা টানা গাড়ি চালানোর পর ওয়ারির ঘুম চলে আসে এবং প্রায় একটি ট্রাকের সাথে দুর্ঘটনা হতে হতে তারা বেঁচে যায়। সে আর রিস্ক না নিয়ে গাড়ি সাইডে রেখে সেখানেই ঘুমিয়ে পড়ে। সকালে এক পুলিশ তাকে জাগায় এবং বলে, এখানে থাকা নিরাপদ নয়, আপনার ভাগ্য ভালো এখানে কোনো ছিনতাইকারীর কবলে পড়েননি। পুলিশের কথা শুনে সে আবার যাত্রা শুরু করে, কিন্তু তার পুরো মনোযোগ সেই পুলিশ অফিসারের দিকেই ছিল। এর থেকে বুঝাই যায় যে ওয়ারি নিশ্চয়ই কিছু ঘটিয়েছে, তাই তো রাতারাতি সে ঘর থেকে পালিয়ে বেড়াচ্ছে। তার মায়ের বাড়িতে পৌঁছে দরজার নেম প্লেটে লেখা ছিল জারুকানান্দ হাউস 1932। এই বাড়িটি 1932 সালে তৈরি হয়েছিল। মা ও মেয়ে ঘরে প্রবেশ করে, যেখানে ওয়ারির রুমটি উপরে ছিল। তার শৈশব সেই ঘরেই কেটেছে, আর সেই ঘরের দেওয়ালে তার মা তার উচ্চতার একটি চিহ্ন রেখেছিলেন। মিনের উচ্চতাও সেই চিহ্নের সমানই ছিল। ওয়ারির ব্যাগে তখন একটি রিভলভার দেখা যায়। এমন সময় দরজায় কেউ কড়া নাড়ে। ওয়ারি মিনকে বলে, এখানেই থাকো এবং জানালার পর্দা খোলো না। দরজার সামনে এক বৃদ্ধ দাঁড়িয়েছিল, যিনি এই বাড়ির কেয়ারটেকার ছিলেন। ওয়ারি তাকে দেখেই চিনে ফেলে। তিনি তার নতি চাচা। তিনি এক চোখে অন্ধ। অন্ধ কিভাবে হলেন তারও একটি আলাদা গল্প আছে। যাই হোক, 30 বছর আগে তিনি এই বাড়ির চাকর ছিলেন। নতি চাচা ওয়ারির জন্য সবকিছু নিয়ে এসেছিলেন, যা ওয়ারি তাকে আনতে বলেছিলেন। নতুন মোবাইল এবং সিম কার্ডও নিয়ে এসেছিল। দরকার হলে তিনি কাছেই আছেন বলে জানান। তখনই তার জানালার দিকে নজর পড়ে, যেটার পর্দা খোলা ছিল। চাচাকে বিদায় দিয়ে যখন ওয়ারি মিনের কাছে যায়, সে জিজ্ঞাসা করে, এতবার বারণ করার পরও তুমি কেন জানালার পর্দা খুলেছ? কিন্তু মিন তো তখন থেকে এখানেই বসে আছে। সে বলে সে পর্দা খোলেনি। ওয়ারি ভাবে যে মিন মিথ্যা কথা বলছে, কিন্তু এমনটা নয়, সে সত্যিই পর্দা খোলেনি। ওয়ারি অন্যান্য জিনিসপত্রের সাথে এক গাদা টাকাও নিয়ে আসে, যেগুলো সে বিছানার নিচে রাখে এবং আয়নার সামনে নিজের চেহারা দেখতে যায়। হঠাৎ কেউ তার কাঁধে হাত রাখে এবং গায়েব হয়ে যায়। শুধু তাই নয়, রাতে টিভি চালালে টিভির পর্দায় মিন একটি ছায়া দেখে, যা হঠাৎ গায়েব হয়ে যায়। আবহাওয়াও খারাপ হতে থাকে। বজ্রপাতের সাথে প্রবল বৃষ্টি শুরু হয়। ওয়ারি সব জানালাগুলো বন্ধ করতে যায়। ঠিক এই সময় মিন সেই ঘরটি দেখে, যেখানে তালা লাগানো ছিল। ঘরের ভেতরে কি আছে তা সে তার মায়ের কাছে জানতে চায়। তবে ওয়ারিও জানে না, কারণ মিনের নানি তাকে কখনোই সেই ঘরে ঢুকতে দেয়নি। রান্নাবান্না শেষ করে খাওয়ার সময় আমরা দেখি লাইট বারবার আসা যাওয়া করতে থাকে।
ঠিক তখনই মিন তার মায়ের পিছনে কাউকে দেখে। ওয়ারি পিছন ফিরে তাকালে দেখে সেখানে কেউ ছিল না। এই সময় সেই আত্মা আবারও দেখা দেয় আর মিন ভয়ে চিৎকার করে ওঠে। ওয়ারি বুঝতে পারছিল না কেন মিন এমন অদ্ভুত আচরণ করছে। হয়তো অন্ধকারের কারণে সে ভয় পাচ্ছে। তাই সে মিনকে নিয়ে জেনারেটর চালু করতে জেনারেটর রুমে যায়। এই জেনারেটরটি ছিল বিশাল। সামান্য একটা বাড়ির পাওয়ার সাপ্লাইয়ের জন্য এত বড় জেনারেটরের প্রয়োজন কি? যাই হোক, 30 বছর পরও এটি একবারেই চালু হয়ে যায়, যার ফলে ঘরের ইলেকট্রিসিটির প্রবলেম সলভ হয়। তবে এটি ছিল তাদের সমস্যার কেবল শুরু। পরের দিন ওয়ারি আবারও বিভ্রান্তির শিকার হয়। সে মিনের সাথে লুকোচুরি খেলছিল। 20 পর্যন্ত গুনার পর সে বিছানার নিচে লুকিয়ে পড়ে। মিন তাকে খুঁজতে এসে কিছুক্ষণ পর চলে যায়। কয়েক সেকেন্ড পর ওয়ারি তার পিছনে গেলে দেখে মিন একটি মাস্ক পরে আছে। ওয়ারিকে খুঁজে না পেয়ে মিন ড্রয়িং করতে বসে যায়। তখনই হঠাৎ মিন তাকে খুঁজে বের করে। কিন্তু ওয়ারি যে মাস্ক পরা মিনকে দেখেছিল সেটা কি তার কল্পনা ছিল? যাই হোক, এই ঘরটি মিনের নানির স্টাডি রুম ছিল। শৈশবে ওয়ারি এখানেই বসে ড্রয়িং করত। আসলে মিনের নানি তার জন্মের আগেই মারা গিয়েছিলেন। রাতের বেলা লাইট যাওয়ার সাথে সাথেই মিন আবারও সেই আত্মাকে দেখে। ভয়ে সে বাড়িতে আর এক মুহূর্ত থাকতে চায় না। তার মা তাকে বোঝায় যে এটাই তাদের নতুন বাড়ি, তারা আর তার বাবার বাড়িতে ফিরে যেতে পারবে না। সকালে যখন ওয়ারির ঘুম ভাঙে, সে উঠে আবার সেই মাস্ক পরা মেয়েটিকে দেখে। ওয়ারি তাকে জিজ্ঞাসা করে যে তার বাড়ি কোথায়, কারণ সে মনে করেছিল যে মেয়েটি পাশের বাড়ির কেউ হতে পারে যে কোনোভাবে ঘরে ঢুকে পড়েছে। এদিকে মিন দৌড়ে বাড়ির বাইরে চলে যায়, তাই ওয়ারি তার পেছনে ছুটে যায়। তাদের বাড়ির কাছেই একটি জঙ্গল ছিল যেখানে মিন একজন লোককে দেখে, কিন্তু ওয়ারির চোখে কেউই পড়েনি। ওয়ারি মিনকে বোঝায় যে সে বাগানের দিকে গেলে কেউ তাকে তুলে নিয়ে যেতে পারে। আসলে ওয়ারির সন্দেহ ছিল তার স্বামীর উপর, যদিও তার স্বামী এই বাড়ির বিষয়ে কিছুই জানত না। ওয়ারি ভেবে কুল পাচ্ছিল না যে মিনকে নিয়ে সে কোথায় যাবে, কারণ তার স্বামী তাকে মারধর করত এবং তার কাছে এই বাড়ি ছাড়া আর কোনো আশ্রয় ছিল না। যদিও মিন এই বাড়িতে থাকতে ভয় পাচ্ছিল, কিন্তু তাদের এখানে থাকা ছাড়া আর কোনো অন্য উপায়ও নেই। আসলে যখন পরিস্থিতি সহ্যের বাইরে চলে যায়, তখন ওয়ারি তার স্বামীকে গুলি করে। এসব ভাবতে ভাবতে ওয়ারি ঘুমিয়ে পড়ে। রাত 3:15 নাগাদ তার ঘুম ভাঙে এবং দেখে মাস্ক পরা সেই মেয়েটি তার সামনে দাঁড়িয়ে আছে। ওয়ারি ভেবেছিল সে মিন। তখনই উপরে মিনের চিৎকার শোনা যায়। সে দৌড়ে মিনের বেডরুমে গিয়ে দেখে মিনের বিছানা বাতাসে ভাসছে। হঠাৎ দরজা বন্ধ হয়ে যায়। ওয়ারি অনেক চেষ্টা করেও দরজা খুলতে পারে না। এদিকে মিন ওই ভূতের ভয়ে আলমারিতে লুকিয়ে পড়ে। ওয়ারি যখনই ঘরে ঢুকে, বিছানা ধপ করে মাটিতে পড়ে যায়। সে পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে দেখে, তারপর টর্চ নিয়ে জঙ্গলে গিয়ে খোঁজ করে, কিন্তু মিনকে কোথাও পাওয়া যায় না। শেষমেশ ওয়ারি পুলিশকে জানাতে বাধ্য হয়। এই হলেন ইন্সপেক্টর বালুচ, যে ওয়ারির মেয়ে মিনের হারিয়ে যাওয়ার ঘটনার তদন্ত করতে এসেছে। এখানে এসে সে কিছু বিষয় লক্ষ্য করে। ওয়ারির মুখে আঘাতের দাগ, বাড়ির প্রবেশপথে পুরনো চপ্পল এবং মেঝেতে ভাঙা অংশ, যা দেখে মনে হয় যেন একটি বিশাল ঝাড়বাতি পড়ে এই ভাঙন ঘটেছে। সমস্ত দিক সাইডে রেখে বালুচ প্রধান বিষয়ে কাজ শুরু করে। ওয়ারি রাত 3:15টায় যা কিছু ঘটেছিল সবকিছুই ইন্সপেক্টরকে বলে, কিন্তু ইন্সপেক্টর ওয়ারির কথায় বিশ্বাস করতে পারছিল না। মিনের বিছানা কিভাবে নিজে থেকেই বাতাসে ভাসতে পারে? ইন্সপেক্টর সন্দেহ করছিল যে ওয়ারি হয়তো মিথ্যা বলছে। সে মিনের বাবার ব্যাপারেও জানতে চাইল। ওয়ারি জানালো যে তারা বহু বছর আগে আলাদা হয়ে গেছে। মিনের সমস্ত তথ্য নেওয়ার পর ইন্সপেক্টর মিনের একটি ছবি চাইল, যাতে তদন্তকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু ওয়ারির কাছে মিনের কোনো ছবি ছিল না। তার ছবি পুরনো মোবাইলে ছিল, যা এখানে আসার আগেই হারিয়ে গেছে। মিনের কোনো ছবি সোশ্যাল মিডিয়াতেও নেই। ইন্সপেক্টর যত প্রমাণ সংগ্রহ করতে পারল সব সংগ্রহ করলো, কিন্তু তেমন কোনো প্রমাণ মেলেনি যা নিশ্চিত করবে যে মিন এখানেই আসলে ছিল। শুধুমাত্র তার কাপড় এখানে থাকার মানে এই নয় যে মিনও এখানে ছিল। এমন সময় খবর নিতে নতি চাচা এলেন। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কি ওয়ারির মেয়েকে দেখেছেন? চাচা জানালেন, ওয়ারি ম্যাডাম তো এখানে একাই এসেছেন। ওয়ারি উদ্বিগ্ন হয়ে চাচাকে স্মরণ করিয়ে দিলেন, সেদিন মিন জানালার কাছে দাঁড়িয়েছিল, আপনি তাকেও দেখেছিলেন।
মিনের নিখোঁজ হওয়া তো দূরের কথা, এখন পুলিশও তার এখানে থাকার ব্যাপারে সন্দিহান ছিল। পুলিশ ওয়ারির কাছে জানতে চাইল যে সে কোথা থেকে এসেছে। ওয়ারি জানালো সে এই রবিবার ব্যাংকক থেকে এখানে এসেছে এবং পথে কোথায় কোথায় থেমেছে তা বিস্তারিত বলল। পুলিশ সেই সমস্ত স্থানে খোঁজ নিল, সিসিটিভি ফুটেজও চেক করা হলো, কিন্তু প্রতিটি ফুটেজে ওয়ারিকে একাই দেখা যাচ্ছিল। এটা আসলে এই কারণেই সম্ভব হয়েছিল কারণ ওয়ারি তো মিনকে লোকচক্ষুর আড়ালে রাখছিল। অবশেষে পুরো বিষয়টি বুঝে ইন্সপেক্টর মিনের নিখোঁজ হওয়ার রিপোর্টই ফাইল করল না। ইন্সপেক্টর জানালো যদি ওয়ারির সত্যি কোনো মেয়ে থাকে তবে প্রথমে তাকে প্রমাণ করতে হবে, তবেই রিপোর্ট ফাইল করা হবে। শেষমেশ ওয়ারি থানায় গিয়ে সব সত্য কথা জানালো। তার স্বামী তার উপর অত্যাচার করত এবং তাকে বন্দী করে রাখত। ওয়ারির ধারণা তার স্বামী মিনকে অপহরণ করিয়েছে, যদিও সে তার স্বামীকে যে গুলি করে পালিয়েছে এবং টাকার বিষয়টি এসব সে পুলিশের কাছে গোপন রেখেছে। পরক্ষণেই ওয়ারি তার স্বামীকে ফোন করে জানতে চায় সে কি মিনকে অপহরণ করেছে কিনা, কিন্তু তার স্বামী উল্টো ওয়ারির উপর রেগে গেলেন এবং জানালেন তিনি জানেন না ওয়ারি কোথায় চলে গেছেন। ইন্সপেক্টর ফোনটি নিয়ে মিনের বাবার কাছে পুরো ঘটনাটি জানালেন এবং তার কাছ থেকে মিনের একটি ছবিও চাইলেন। নতি চাচা গ্রামের লোকদের নিয়ে এসে মিনকে খুঁজতে শুরু করলেন। জঙ্গল চিরে ফেলা হলো, পুকুরও তল্লাশি করা হলো, কিন্তু তার কোনো হদিশ পাওয়া গেল না। হতাশ হয়ে ইন্সপেক্টর কিছু পুলিশ সদস্য এবং গ্রামবাসীদের ওপর এই কাজ ছেড়ে দিয়ে ওয়ারির সঙ্গে বাড়ির দিকে ফিরছিলেন। তার স্বামীও ওয়ারির স্বামীর মতোই অত্যাচারী ছিল, তাই সে ওয়ারির পরিস্থিতির সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে পারছিল। ঠিক তখনই বৃষ্টি শুরু হলো। এই বৃষ্টির মধ্যে দৌড়ানো ইন্সপেক্টরের জন্য ঠিক ছিল না, কারণ তিনি গর্ভবতী ছিলেন। বৃষ্টির কারণে ইন্সপেক্টর ওয়ারির বাড়িতে এসে পৌঁছালো। তখন তার চোখে পড়ল সেই ঘরটি যেখানে তালা লাগানো ছিল। ওয়ারি প্রতিটি ঘর শতবার চেক করেছে, কিন্তু এই ঘরটি কখনো চেক করেনি, কারণ এটি আগে থেকেই তালাবদ্ধ ছিল। তার কাছে এর চাবিও ছিল না। এরপর তালা ভেঙে ঘরে ঢুকতেই যা দেখল তাতে দুজনেই অবাক হয়ে গেল। ভেতরে একটি বিশাল সিক্রেট ঘর ছিল। দুজনেই পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে ভেতরে ঢুকলো। এদিকে তারা জানতো না যে একটি আত্মা ঠিক তাদের পিছনে আছে। আলো জ্বালাতেই দেখা গেল ভেতরে অদ্ভুত ধরনের কিছু মেশিন বসানো। সামনের দিকে একটি কাচের সেলও ছিল। এইসব দেখে ইন্সপেক্টর একেবারে স্তম্ভিত হয়ে গেল এবং বুঝতে পারল যে এটি হয়তো একটি সিক্রেট ল্যাব। ওয়ারির এসব সম্পর্কে কোনো ধারণা ছিল না, কারণ সে এখানে 30 বছর পর এসেছে এবং এই সিক্রেট ঘরে এবারই প্রথম সে পা রেখেছে। পরের দিন ফরেন্সিক দল তদন্ত শুরু করে এবং কাচের সেলের উপর একটি গোলাকার দাগ দেখতে পায়, যা পুড়ে গেছে এমন মনে হচ্ছিল। যদি শর্ট সার্কিটও হয়ে থাকে তবু এমন দাগ তৈরি হওয়ার কথা না। আসলে এই বাড়ির রহস্যটা কি? এর ঠিক উপরের এবং আরো একটি উপরের ঘরেও যেখানে ওয়ারি থাকতো সেখানেও এমন দেখা গেছে। যতটা সম্ভব চেষ্টা করে শেষমেশ মেনে নিতে হলো যে ওয়ারির মেয়েকে কোথাও খুঁজে পাওয়া গেল না। গ্রামবাসীরাও ক্লান্ত হয়ে ফিরে গেল। ঠিক সেই রাতেই বাড়ির ভেতর কোনো একজনের ঢোকার শব্দ পাওয়া গেল। হয়তো সে মিন হতে পারে। এই আশায় ওয়ারি বন্দুক হাতে নিয়ে সেই দিকটি পরীক্ষা করতে লাগলো এবং ইন্সপেক্টরকেও ফোনে বিষয়টি জানালো। ইন্সপেক্টর দ্রুত বাড়ির দিকে রওনা দিলেন। ওয়ারি বুঝতে পারল যে সেই মেয়েটি যে মুখোশ পরেছিল বাড়ির ভেতরে ঢুকে এসেছে। 1 থেকে 20 পর্যন্ত গুনতে গুনতে মনে হলো এটি মিন হতে পারে। ওয়ারির কাছে আসার সাথে সাথেই সেই মিনের ঘরে দৌড়ে গিয়ে লুকিয়ে পড়ল। ওয়ারিও তার পিছনে গেল, কিন্তু দেখতে পেল ঘরের সমস্ত আসবাবপত্র বাতাসে ভাসছে, অথচ মুখোশ পরা মেয়েটি কোথাও নেই। ওয়ারি আলমারি খোলার সাথে সাথেই মেয়েটি তাকে ভেতরে টেনে নিল। তার ফোনটি বাইরে পড়ে গেল আর ওয়ারি নিজের সমস্ত জ্ঞান হারিয়ে ফেলল। জ্ঞান ফিরতেই দেখল সে একটি কাচের সেলে বন্দী। এরপর সে নিজের মাকে সামনে দেখে সে পুরোপুরি অবাক হয়ে গেল। এখান থেকে গল্পটি 30 বছর পেছনে চলে যায়। 1991 সাল। তখন ওয়ারির বয়স মাত্র 5 বছর ছিল। ওয়ারি তার বাবা মায়ের সঙ্গে সি বিচে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু হঠাৎ তার পরিকল্পনা ভেস্তে গেল, কারণ পাওয়ার প্ল্যান্টে কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে ওয়ারির মা কাঙ্গনাকে কোম্পানিতে যেতে হলো। এটাই সে ড্রাইভার নতি, যাকে আমরা বর্তমান গল্পে দেখেছি নতি চাচা হিসেবে। কোনোভাবে ত্রুটি খুঁজে বের করে 36তম পরীক্ষাটি শুরু করা হলো, অর্থাৎ এর আগে 35 বার পরীক্ষা করে ব্যর্থ হয়েছিল। কিছুক্ষণ পর একটি গোলাকার ওয়ার্ম হোল মেশিনের উপর তৈরি হলো, যার মধ্যে একটি স্যান্ডেল এসে পড়ল। আসলে কাঙ্গনা টাইম মেশিন বানানোর কাজে লেগেছিলেন, তাই তিনি ওয়ারির জন্য সময় দিতে পারতেন না।
বেশিরভাগ সময় ওয়ারির বাবাই ওকে দেখাশোনা করতেন এবং এই নিয়ে তাদের মধ্যে ঝগড়াও হতো। রাগের মাথায় কাঙ্গনা বলেছিলেন যে তিনি কাজকর্ম ছেড়ে সারাদিন ওয়ারিকে দেখাশোনা করতে পারবেন না, তার জন্য বাড়িতে মেড তো আছেই। যদিও বা সে এটা বলতে চায়নি, কিন্তু এই এক্সপেরিমেন্টের নেশাই আলাদা, যেখানে মানুষ, ঘর, পরিবার, আত্মীয় স্বজন সবাইকে ভুলে এক অন্য দুনিয়া ক্রিয়েট করে ফেলে নিজের জন্য। যাই হোক, এত কিছু ঘটে যাওয়ার পর তিনি পরদিন ছুটি কাটাতে পরিবার সহ বেরিয়ে পড়লেন। ওয়ারি অনেক খুশি ছিল এবং তার মায়ের সঙ্গে খেলতে চেয়েছিল, কিন্তু কাঙ্গনার মন তখনও তার কাজেই ছিল। এ নিয়ে তাদের মধ্যে আবার ঝগড়া হলো। কাঙ্গনার সঙ্গে সঙ্গেই গাড়ি থামিয়ে নেমে গেলেন। ওয়ারি কাঁদতে শুরু করলো, মাকে চলে যেতে নিষেধ করলো। ঠিক তখনই একটি ট্রাক তাদের গাড়িকে ধাক্কা দিয়ে চলে গেল। এই দুর্ঘটনায় ওয়ারি ও তার বাবা মারা গেলেন। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, ওয়ারি যদি 5 বছর বয়সেই মারা গিয়ে থাকে, তাহলে আমরা এতক্ষণ যে ওয়ারিকে দেখছি সে কে? যাই হোক, 1991 সালের 14 মার্চ ওয়ারির মৃত্যু হলো এবং পরের দিন তার শেষকৃত্য সম্পন্ন হলো। কাঙ্গনা সেই দিনটিকে ভুলতে পারছিলেন না। যদি তিনি সময়ে ফিরে গিয়ে 14 মার্চে সেই ঘটনা বদলাতে পারতেন, তবে কতই না ভালো হতো। মানসিক শান্তি পেতে সাইকিয়াট্রিস্টের সঙ্গেও দেখা করেছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। তিনি নিজেকে তার স্বামী ও মেয়ের মৃত্যুর জন্য দায়ী মনে করছিলেন। শেষে হাল ছেড়ে তিনি ব্রিজের উপর থেকে ঝাঁপ দিতে যাচ্ছিলেন। তখনই নিচে একটি ওয়ার্ম হোল দেখতে পেলেন। ভয়ে তার স্যান্ডেল সেই ওয়ার্ম হোলে পড়ে গেল, যা পরে অন্য টাইমলাইনের কাঙ্গনার হাতে পৌঁছালো। এই টাইমলাইনের কাঙ্গনা বুঝতে পারলেন এখনো আশা আছে। তিনি সম্পূর্ণ সেটআপটি তার বাড়ির নিচের ঘরে বসালেন। দিন রাত গবেষণার পর তিনি 14 মার্চ 1991 তারিখে ফিরে যাওয়ার জন্য টাইম মেশিন স্টার্ট করলেন। মেশিনটি স্টার্ট তো হলো, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে গেল। অর্থাৎ কাঙ্গনা তার শেষ চেষ্টাতেও ব্যর্থ হলেন। তিনি কান্নায় ভেঙে পড়েন। ঠিক তখনই টাইম মেশিনটি আবার রিস্টার্ট হলো এবং পরের মুহূর্তেই সেলের ভেতর একটি ওয়ার্ম হোল তৈরি হলো, যার ভেতর থেকে বেরিয়ে এলো ছোট্ট একটি মেয়ে। এই মেয়েটি আর কেউ নয়, ওয়ারির মেয়ে মিন, যে আলমারির ভেতর থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল। অর্থাৎ এই ঘটনাটি সেই সময়কার, যখন 2021-এর মিন তার টাইমলাইন থেকে অদৃশ্য হয়ে যায়। সেই জন্যই তার আলমারির নিচে ওয়ার্ম হোলের চিহ্ন তৈরি হয়েছিল। কাঙ্গনা আসলে ওয়ারির মেয়ে মিনকে 2021 থেকে 1991 সালে টেনে নিয়ে এসেছেন। জ্ঞান ফিরে আসার পর মিন তার মায়ের জন্য কান্না করতে লাগলো এবং পুরো ঘর খুঁজেও তার মাকে কোথাও খুঁজে পেল না। তাদের চাকর নতি মিনকে দেখে অবাক হয়ে প্রশ্ন করলেন। কাঙ্গনা জানালেন এই মেয়েটি তাদের দূর সম্পর্কের আত্মীয়র মেয়ে এবং যা তিনি তার নিজের মেয়ে ওয়ারির জন্য করতে পারেননি, তা এখন মিনের জন্য করার চেষ্টা করছেন। তিনি মিনের জন্য খেলনা এবং একটি মুখোশও কিনে আনলেন। শেষে তিনি মিনের নাম পাল্টে তার মৃত মেয়ে ওয়ারির নাম রাখলেন। অর্থাৎ এখন তার নাম ওয়ারি। সারাদিন মিনের সাথে লুকোচুরি খেলা, তাকে গল্প শোনানো, যা তার আসল মেয়ে ওয়ারি মারা যাওয়ার আগে তার সাথে করতে চেয়েছিল। কিন্তু এসব করেও কাঙ্গনার মন শান্ত হলো না। এক রাতে তিনি আবার চেষ্টা করতে গেলেন। হয়তো এবার তিনি সময়ের পিছনে যেতে পারবেন এবং তার স্বামী ও মেয়েকে ফিরে পাবেন। এদিকে মিন মুখোশ পরে খেলা করছিল। কাঙ্গনার টাইম মেশিন চালু করার সাথে সাথেই মিন ওয়ারিকে দেখতে পেল এবং তার পেছনে দৌড়াতে লাগলো। যখন ওয়ারি আলমারি খুলল, টাইম মেশিনের মাধ্যমে সে 1991 সালে চলে গেল। সামনেই তার মাকে দেখে ওয়ারি ভাবল সে মারা গেছে এবং নরকে এসে মায়ের সাথে মিলিত হয়েছে। কাঙ্গনা তখন আতঙ্কিত হয়ে পড়েছিলেন, কারণ এই মেয়েটি বারবার তাকে মা বলে ডাকছিল। কাঙ্গনা বুঝতে পারলেন না যে কেন এই মেয়ে তাকে মা বলে ডাকছে। তিনি তার রিভলভারটি নিয়ে মেয়েটিকে কাচের সেলটিতে বন্দী করে রেখে চলে গেলেন। ওয়ারি চিৎকার করতে লাগলো, তাকে ছেড়ে দিতে বলল, কিন্তু কিছুই হলো না। অন্যদিকে 2021 সালে বড় ঝামেলা শুরু হয়ে গেছে, কারণ শুধু মিন নয়, এখন তার মাও অদৃশ্য হয়ে গেছে। অর্থাৎ ওয়ারিও নিখোঁজ। তার বিছানার নিচে 10 লক্ষ টাকাও পাওয়া গেল। যদি ওয়ারি পালিয়ে যেতে চায়, তবে টাকা কেন ফেলে যাবে? তার উপর গাড়িও এখানে পড়ে আছে। পুলিশও এই রহস্য সমাধানে হিমশিম খাচ্ছে। বাড়িটি আবার তল্লাশি করা হলো এবং তারা 2টি ছবি পেল, যেটি নতি চিনতে পারল। এটি এই বাড়ির মালিক কাঙ্গনার ছবি এবং তার স্বামীর ছবি। ইন্সপেক্টর জিজ্ঞাসা করেন, আপনার কাঙ্গনা ম্যাডাম কি করতেন? নতি চাচা বলেন, তিনি একজন প্রফেসর ছিলেন, হাইড্রো ইলেকট্রিক ড্যামে ইঞ্জিনিয়ার ছিলেন। কাঙ্গনা ম্যাডাম 30 বছর আগে এই বাড়ি ছেড়ে চলে যান। তারপর থেকেই বাড়িটি বন্ধ ছিল। অন্যদিকে কাঙ্গনা সেই অজানা মেয়েটির জন্য খাবার নিয়ে এলেন এবং জিজ্ঞাসা করলেন,
তুমি কে, কোথা থেকে এসেছো? ওয়ারি দ্রুত খাবার খেয়ে জানালো সে আসলে এই বাড়িতেই থাকে এবং তার 5 বছরের মেয়ে মিনকে খুঁজছিল। তখনই হঠাৎ সে এখানে এসে পৌঁছেছে। এইসব শুনে কাঙ্গনা তখন বুঝলেন যে তার কাছে থাকা মেয়েটি আসলে মিন, কিন্তু কিছু না বলেই তিনি পালিয়ে গেলেন। কাঙ্গনা কোথাও না কোথাও মিনকে নিজের মেয়ের মতো ভালোবেসে ফেলেছিলেন এবং তিনি তার মেয়ে ওয়ারির মতো মিনকেও আবার হারাতে চাননি। অন্যদিকে ইন্সপেক্টর একটি গুরুত্বপূর্ণ প্রমাণ পেয়ে যায়। জারুকানান্দ হাউসের 1991 সালের একটি ফাইল, যেখানে একটি রিভলভার ছিল। সে জানত সেই বাড়িতে সেই রিভলভার দিয়ে কি ঘটেছিল এবং অতীতের কি ঘটনা যেটি এখন ঘটতে চলেছে। কাঙ্গনার চাকর নতি ল্যাবের ভেতর ঢুকে পড়ল। আসলে কাঙ্গনা তাকে নজরদারির জন্য পাঠিয়েছিলেন। ওয়ারি তখন শ্বাসকষ্টের অজুহাতে জ্ঞান হারানোর ভান করল। নতি সেলের দরজা খোলার সাথে সাথেই ওয়ারি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেল, কিন্তু বাইরে থেকে ল্যাবের দরজা লক ছিল। ঠিক তখনই মিন 1, 2, 3 গুনতে শুরু করলো। মিনের গুনতি শুনে ওয়ারি মিনকে ডাকতে থাকে। যখনই ওয়ারি ছোট সেই গর্ত থেকে মিনকে দেখতে পেল, ঠিক তখনই পেছন থেকে নতি তাকে ধরে ফেলল। মিনকে শান্ত করে পাঠানোর পর সে আবার ওয়ারিকে সেই সেলেই বন্দি করে দিল। অন্যদিকে রিভলভার সিরিয়াল নাম্বার থেকে জানা গেল এটি 2000 সালে তৈরি এবং 2020 সালে ওয়ারির স্বামীর কেনা। তাহলে 1991 সালের প্রমাণে এটি কিভাবে এলো? আসলে ওয়ারি 2021 থেকে টাইম ট্রাভেল করে 1991 সালে আসার সময় এই রিভলভার নিয়ে এসেছিল। ওই প্রমাণের মধ্যে আরো একটি মোবাইল নাম্বার পাওয়া গেল। 1991 সালে তো মোবাইলই ছিল না। ইন্সপেক্টর খেয়াল করতেই বুঝলেন এটা তো মিস ওয়ারির নাম্বার। এই নাম্বারটি 1991 সালে পাওয়া লাশের কাছ থেকে পাওয়া গিয়েছিল। ইন্সপেক্টর বুঝে যায় যে ওয়ারি আসলে ওই বাড়িতেই আছে, তবে সে সময়ের পিছনে চলে গেছে এবং এখন তার সাথে ঠিক সেই সব ঘটনাই ঘটছে যা 1991 সালের রিপোর্টে লিপিবদ্ধ ছিল। ইন্সপেক্টর দ্রুত গাড়ি নিয়ে জারুকানান্দ হাউসের উদ্দেশ্যে রওনা দিল। এদিকে নতি পাহারা দেওয়ার সময় রেডিওতে খবর শুনছিল। হঠাৎ করে তখন রিপোর্টার আজকের তারিখ, মাস এবং সাল বলে খবর শুরু করতেই ওয়ারি চমকে উঠল। আজ 24শে নভেম্বর 1991 সাল। নতি ভাবল সে পাগল হয়ে গেছে। কোন বছর চলছে সেটাও সে জানে না। এই ঘটনায় ওয়ারি বুঝতে পারল যে সে আসলেই কোনোভাবে 1991 সালে এসে পড়েছে। ওয়ারি সেই অপরিচিত লোকটিকে বলল যে তার নাম ওয়ারি, সে ভবিষ্যৎ থেকে এসেছে এবং কাঙ্গনা তার মা হলেও এখন তাকে চিনতে পারছেন না এবং তিনি তার মেয়ে মিনকে বন্দী করে রেখেছেন। ওই ব্যক্তি বললেন তার মেয়ে ওয়ারি গত বছর একটি দুর্ঘটনায় মারা গেছে, তাই ওয়ারিকে চুপ থাকতে বললেন। অন্যদিকে মিনের কাছে আবার সেই আত্মা দেখা দিতে শুরু করলো। তাকে এই আত্মা কেন দেখা দিচ্ছে? যাই হোক, অন্যদিকে ওয়ারির স্বামীও ঘটনাস্থলে এসে পৌঁছেছিলেন এবং 30 বছর আগে ওয়ারির বাড়িতে কি ঘটেছিল সে সম্পর্কে জানতে পারেন। 30 বছর আগে সেই বাড়িতে কার মৃতদেহ পাওয়া গিয়েছিল তা আজও পুলিশের কাছে রহস্য। ওয়ারির স্বামী একজন কর্নেল এবং তিনি সেই বাড়িতে যেতে চাইলেন কারণ তিনি সেই বাড়ির ঠিকানা জানতেন না। অন্যদিকে ওয়ারির বকবক শুনতে শুনতে নতির মাথা প্রায় বিগড়ে গিয়েছিল। অবশেষে সে তাকে সেলেই রেখে বাইরে গিয়ে পাহারা দিতে লাগলো। ওয়ারি কোনোভাবে সেলের কাঁচ ভেঙে বাইরে বেরিয়ে এলো। কাঁচ ভাঙার আওয়াজ শুনেই নতি সঙ্গে সঙ্গে ওয়ারির বন্দুক নিয়ে ভিতরে চলে আসলো। ওয়ারি তার জন্যই অপেক্ষা করছিল এবং তাকে কাচের টুকরো দিয়ে আক্রমণ করে তার একটি চোখ আঘাত করে ক্ষতিগ্রস্ত করলো। তারপর তার মনে পড়ল এটা তো তার নতি চাচা। তারপর ওয়ারির নতি চাচাকে সেখানে রেখেই বন্দুক নিয়ে উপরের দিকে চলে এলো এবং মিনের ঘরে ঢুকে দেখলো সে ঘুমিয়ে আছে। ঠিক তখনই কাঙ্গনা পিছন থেকে ওয়ারিকে ধরে ফেললেন। কাঙ্গনা চিৎকার করে বললেন, তুই আমার মেয়েকে মারতে চাস? ওয়ারি বলল, আমি আসলে তোমার মেয়ে আর মিন আমার মেয়ে। আমি জানি না কিভাবে, কিন্তু আমি 2024 থেকে এখানে এসে পড়েছি। কাঙ্গনা তার কথা একটাও শুনলেন না, কারণ তিনি আগেই এক মেয়ে হারিয়েছেন এবং আরেকটি হারাতে চান না। তিনি ওয়ারিকে ধাক্কা দিয়ে রেলিং থেকে নিচে ফেলে দিলেন। ওয়ারি ঝাড়বাতির সাথে ধাক্কা খেয়ে নিচে গ্রাউন্ড ফ্লোরে পড়ে গেল এবং পরের মুহূর্তেই ঝাড়বাতি তার মুখের উপর পড়ে তার অবস্থা আরো খারাপ করে দিল। এদিকে ইন্সপেক্টর বুঝতে পারল যে 1991 সালে পাওয়া মৃতদেহটি আর কারো নয়, ওয়ারিরই ছিল, যে 2021 থেকে 1991 সালে এসে পৌঁছেছিল। ঠিক তখনই ওয়ারির স্বামীও পুলিশ নিয়ে হাজির হলেন। তাকে দেখেই ইন্সপেক্টর তার উপর ক্ষোভ প্রকাশ করলেন, কারণ তার জন্যই ওয়ারির এই অবস্থা হয়েছে। ইন্সপেক্টর তাকে ওয়ারির মৃতদেহের ছবি এবং ফাইল দিয়ে
চলে গেলেন। 1991 সালে ওয়ারির মৃত্যুর পর তদন্ত করতে ফরেন্সিক টিম এসে পৌঁছায়। সব পরীক্ষা নিরীক্ষা শেষ করে কাঙ্গনা মিনকে ডাক্তার দেখাতে নিয়ে গেলেন। সেখানে জানা গেল যে মানসিক আঘাতের কারণে মিন তার স্মৃতিশক্তি হারিয়েছে। এরপর কাঙ্গনা তার নাম রাখলেন ওয়ারি এবং সেই জায়গা চিরতরে ছেড়ে চলে গেলেন। কিন্তু ওয়ারির আত্মা সেখানেই বন্দী রয়ে গেল, যা মাঝে মাঝে রাতের আধারে মিনকে দেখা দিত। এরপর তারা ব্যাংককে চলে আসেন। কয়েক বছর পর মিন বড় হয়ে ওঠে। শেষে কাঙ্গনার মনে হয় ভবিষ্যৎ থেকে আসা মেয়েটি আসলে মিনই ছিল। মিন অর্থাৎ ওয়ারির মেয়ে বড় হয়ে দেখতে হুবহু ওয়ারির মতোই হয়েছে। এই দ্বিধায় কাঙ্গনা পাগল হয়ে যান। ঠিক এই সময়ে ওয়ারির সঙ্গে বীরের প্রেম হয় এবং তারা বিয়ে করে। বিয়ের কিছু মাস পর কাঙ্গনা মারা যান। এরপর ওয়ারি এবং বীরের একটি কন্যা সন্তান হয়, যার নাম তারা রাখেন মিন। এই সময় থেকে তাদের মধ্যে ঝগড়া শুরু হয় এবং তা ডিভোর্স পর্যন্ত গড়ায়। তবে বীর তাকে কোনো অবস্থাতেই ছাড়তে চাননি। বীর একজন কর্নেল ছিলেন এবং তার প্রভাব অনেক ছিল, তাই ওয়ারি তার কবল থেকে বের হতে পারেনি। অবশেষে একদিন ওয়ারির সুযোগ আসে পালানোর। তার হাতে বীরের বন্দুকটি এসে যায় এবং সেই সাহসে ভর করে সে মিনকে নিয়ে টাকা সংগ্রহ করে পুরনো বাড়িতে পালিয়ে আসে। অর্থাৎ এই ঘটনাটি একটি লুপে চলতে থাকে এবং আবার সবকিছু সেই একইভাবে শুরু হবে। তো বন্ধুরা, এটাই ছিল ডোন্ট কাম হোম ওয়েব সিরিজের গল্প। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। গল্পটি একটু জটিল, কিন্তু ঠান্ডা মাথায় যদি আপনি শুনেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।